নিঃসন্তান ব্যক্তি তার সাথে উপহাস করে, সে সন্তানের বড়াই করে, সে বলে আমার অনেকগুলো সন্তান আর তোমার একটাও নাই, আমার অনেক টাকা তোমার কিছুই নাই, আমার অনেক স্বাস্থ্য আছে তোমার স্বাস্থ্য নাই, আমার অনেক সম্পদ আছে তোমার সম্পদ নাই, আমি দেখতে সুন্দর তুমি তো কালো, তোমার সাথে আমার চলে না। এই সবগুলোই হচ্ছে উপহাস। শুধু তাই নয়, ঠিক তেমনি ভাবে বিকলাঙ্গ পুরুষ যে ব্যক্তি এক অঙ্গ নাই, তাকে দেখো মানুষ ভ্যাংসি কাটে না? হ্যাঁ, আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে এরকম, যারা চোখে দেখে না কানে একটু কম শোনে, এরকম মানুষদেরকে কথায় কথায় মানুষরা বলে যে বোবা, কানা, ল্যাংড়া, এগুলো আল্লাহর দুশমন। এরকম একটা কথা আমরা শুনছেন সমাজে, শুনেন এমন কথা? এইটা উপহাস। এখন উপহাস যে আপনি করলেন, সমাজের দুর্বলতম শ্রেণীর সাথে সবলতম শ্রেণী যে উপহাস করলেন, ফায়দা কি হলো? এবার ফায়দাতে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিল, নাম সাফিয়া। কি নাম? সাফিয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের সহধর্মিণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন উপহাসের সুরে আল্লাহ রাসূলের আরেক সহধর্মিণী সাফিয়া, তিনি ছিলেন একটু মোটাসোটা, তিনি ছিলেন একটু স্থূল। আল্লাহ রাসূলের সাথে কথা বলতে গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই মোটা স্ত্রী, ভাষাটা বুঝছেন তো আপনারা? হ্যাঁ, একটু বেশি মোটা স্ত্রী বা মোটকা স্ত্রী, এরকম একটা শব্দ ব্যবহার করেছেন। বিশ্বনবী রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, আয়েশা তুমি কি বললা? এটা আমার স্ত্রীর ব্যাপারে তুমি এমন একটা ধারণা করলা, এমন একটা বাজে কথা বললা। সে হয়তো একটু মোটা, সে হয়তো একটু স্থূল, ভারী, এরকম মানুষ আছে না? তুমি এই কথা কেন বললা আয়েশা? এর পরিণতি কি তুমি জানো? তুমি যে কথাটা বলেছো, এই কথাটা ধরে নিয়ে যদি বিশাল স্বচ্ছ সাদা শুভ্র রঙিন পানি, বিশাল সমুদ্রের পানির ভিতরে যদি ফেলে দেওয়া হয়, তোমার এই শব্দটা ধরে নিয়ে বিশাল সমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তোমার এই শব্দটা এত দুর্গন্ধ, এত পচা, এত কুৎসিত, সেই বিশাল সমুদ্রের সব স্বচ্ছ পানিগুলা কালো কদমাক্ত, ময়লা হতে সামান্যতম সেকেন্ড দেরি হবে না। নাউজুবিল্লাহ। তোমার সামান্য কথা কি কোন খুব বেশি কথা বলেছে? সে একটু মোটা, এজন্য সে মটকা বা মোটা বলেছে। আপনার সেই মোটা স্ত্রী, বিশ্বনবী সহ্য করলেন না, বললেন, শোনো, তোমার এই শব্দটা এমন একটা শব্দ হয়েছে, যে শব্দটা ধরে নিয়ে যদি সাগরে ফেলে দেওয়া হয়, সাগরের সব পানি নোংরা হয়ে যাবে, কালো হয়ে যাবে, ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। তোমার কথাটা ধরে নিয়ে যদি আমি সাগরে ফেলে দেই। আল্লাহ রাসূল যদি আয়েশাকে এই পরিমাণ শাসাতে পারেন, তাহলে কি বলেন? আমরা কি এর চেয়েও আরো মারাত্মক কথা সমাজে বলে ফেলি না? শুধু তাই নয়, কারো অঙ্গ কমতি দেখে উপহাস করা যাবে না। কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পাও নাই, কারো 22টি আঙ্গুল আছে না? কথা কর না, আছে না? উপহাস করা যাবে না। উপহাস করা হাবলা, হাবাগোবা, এটা দেখে আপনি উপহাস করতে পারবেন না, আপনি তাকে খাটো করতে পারবেন না, ছোট করতে পারবেন না। কেন? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, পৃথিবীর সব মুফাসসিরদের উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পাগুলো ছিল একদম সরু, চিকন চিকন। কথা শুনতেছেন? কি ছিল? পাগুলা ছিল চিকন। তিনি সব সময় কাপড় দিয়ে, পাজামা দিয়ে, লুঙ্গি দিয়ে তার পাগুলা ঢেকে রাখতেন, যাতে করে অন্যান্য লোক তার পাগুলা না দেখে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন।
সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদের সরু চিকন চিকন পাগুলা দেখে ফেললেন। দেখে সাহাবায়ে কেরাম নিচ থেকে হাসতে শুরু করে দিলেন। বিশ্বনবী পাশে বসা ছিলেন। বিশ্বনবী বললেন, ও আমার সাথীরা, ও আমার সাহাবীরা, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে তোমরা হাসতেছো। এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন, এত বেশি পছন্দ করেছেন, কিয়ামতের দিন মিজানের পাল্লায় যদি এই উহুদ পাহাড়টাকে মিজানের এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, উহুদ পাহাড়টাকে ধরে যদি মিজানের এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আরেক পাল্লায় যদি আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের সরু চিকন দুইটা পা যদি আরেক পাল্লায় দিয়ে দেওয়া হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের সরু দুটি চিকন পা উহুদ পাহাড়ের চাইতেও বেশি ওজন হয়ে যাবে আল্লাহর কাছে। আপনি যাকে উপহাস করছেন, হয়তো তিনি আল্লাহর কাছে আপনার চাইতে অনেক বেশি দামি। সুবহানাল্লাহ কইবেন না? আপনি যাকে টিটকারি মটকারি করছেন, চোখে ইশারায়, গালের কোণায়, নাক দিয়ে নাক ছিটকাচ্ছেন, হ্যাঁ, চোখ ছিটকাচ্ছেন, মুখ ছিটকাচ্ছেন, ভ্যাংসি কাটছেন, মাথা নাড়িয়ে একটু মজা নিচ্ছেন, কি বলেন? আমি যা বলতে চাচ্ছি আপনারা কি বুঝতেছেন? এই যে কাজগুলো করতেছেন আপনি, এর পরিণতি কি? এর পরিণতি আল্লাহ রাসূল বলেছেন, তুমি যার সাথে উপহাস করছো, যার সাথে ঠাট্টা করছো, যার সাথে বিদ্রুপ করছো, হয়তো সে ব্যক্তি আল্লাহর কাছে তোমার চাইতে বেশি দামি। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে শোনাচ্ছেন কোরআনে কারীমের 104 নম্বর সূরা, সূরা হুমাযা এর 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ হচ্ছে তাদের জন্য যারা ব্যক্তির সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়।